নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজকে বিজেপির পশ্চিমবঙ্গে কলকাতার বুকে ব্রিগেড ছিল, জল ব্রিগেড, এবং এই ব্রিগেডের মূল যে মুখ, সেই মুখ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে আমরা বিজেপির এই যে বিপুল সাড়া পাওয়া একটা ব্রিগেড, এই ব্রিগেড থেকে আমরা কি পেলাম? ব্রিগেড কি কোন রকম আশার আলো জোগাতে পারল? আমরা এই নিয়েই আজকে আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরছি। দর্শক, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, শুধু নয় এমনকি ফোনে কোনো রকমের ফোন আসছে, সেই ফোন যখনই আপনি রিসিভ করছেন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠ, এবং সেখানে তিনি বারবার করে ব্রিগেডে যাওয়ার অনুরোধ রেখেছিলেন। এই রকম ফোন যেমন আমার কাছে ব্যক্তিগতভাবে এসেছিল, আরো অনেকের কাছে, সারা বাংলার বিভিন্ন যারা ফোন ইউজ করেন আমার মনে হয় তাদের প্রত্যেকের কাছেই এই ফোনটি কিন্তু গেছে, এবং প্রত্যেকেই কিন্তু 1 থেকে 2 বার 3 বার এই ধরনের ফোন পেয়েছেন। একটি ফোন যেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠে, আর অন্য দুটো ফোন যেটা বিজেপির পক্ষ থেকে এসছিল। এবং আমার মনে হয় এই ফোন সবাই পেয়েছেন, এবং এই যে সবাই পেয়েছেন এই ফোন, তার সাথে সোশ্যাল মিডিয়া, তার সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম, তার সাথে পাড়ায় পাড়ায় বিজেপির যে সভা, এই প্রত্যেকটা জিনিসকে একত্রিত করে আজকে ব্রিগেড কিন্তু দেখিয়ে দিল যে বাংলা কিন্তু ভাবছে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়ার কথা। বাংলার মানুষ কিন্তু ভাবছে মমতা ব্যানার্জিকে আর নয়। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন তিনি বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠলেন, এবং যেভাবে আওয়াজ সারা ব্রিগেড চত্বর জুড়ে, তা কিন্তু সত্যি অতীতে এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখিনি। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওঠার ঠিক আগে বেশ কিছুক্ষণ কিন্তু বিরতি ছিল। যা দেখেছেন এই আজকের ব্রিগেড, কারণ প্রধানমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠান ছিল, সেই সরকারি অনুষ্ঠানের জন্য মাঝখানে কিন্তু একটা বেশ কিছুক্ষণের টাইমে একটা বিরতি ছিল। সেই বিরতিতেও কিন্তু মানুষ অধৈর্য হয়নি। তার আগে মিঠুন চক্রবর্তী তিনি অসাধারণ ভাষণ দিয়েছেন এবং বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত এবং বঙ্গে বিজেপি আসছে, এটা তার কণ্ঠে কিন্তু একদম স্পষ্ট। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনিও রীতিমতো বলেছেন যে কোনো শক্তি নেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেতায়। এবং তারপর ঠিক মিঠুন চক্রবর্তীর বক্তৃতা হওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু বিরতি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সরকারি অনুষ্ঠানের জন্য বেশ কিছুক্ষণ টাইম কিন্তু বিরতি রাখা হয়েছিল, এবং সেই বিরতিতে আমরা যেটা আশ্চর্যভাবে দেখলাম, মানুষ কিন্তু বিরক্ত হয়নি, মানুষ কিন্তু অধৈর্য হয়নি, মানুষ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির যে মুখ, তার ভাষণ শোনার জন্য সেখানে দীর্ঘক্ষণ বসেছিলেন। যারা দাঁড়িয়েছিলেন তারা দাঁড়িয়েছিলেন, কেউ কিন্তু চলে যাননি। কারণ সবার মধ্যে একটা আশা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে এসছেন, এবং একেবারে ভোটের আগে এই ধরনের ব্রিগেডের যে জনসভা, সেই জনসভা থেকে তিনি কি ভাষণ দিচ্ছেন সেটা শোনার। বহুবার তিনি এসছেন এর আগে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঞ্চে উঠছেন, যখন তিনি দেখছেন চারিদিকে মানুষ আর মানুষ,
তিনি একটাই কথা বলেছিলেন প্রথম শুরুতেই, যে আমি দেখছি চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষ আর মানুষ। তারপর তার ভাষণে আমরা যেটা জানতে চাইছিলাম, যেটা শোনার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আগ্রহের সাথে দাঁড়িয়েছিল, বসেছিল সেই ব্রিগেড চত্বরে, ব্রিগেডে, তারা কিন্তু সেই আওয়াজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে মানুষ চাইছে, বাংলার মানুষ। মমতা ব্যানার্জি নাম না করে বলছে যে সরকার চলছে, এই সরকারকে সরিয়ে দিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় কিন্তু একটা আশ্বাসের যেন বাণী শুনতে পাওয়া গেছে, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা শুনেছে। তার সাথে একের পর এক দুর্নীতি, সেই প্রসঙ্গ যেমন উঠেছে, তার সাথে উঠেছে কাটমানি, এবং যেভাবে হুমকির রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে, সেই কথাও কিন্তু বাদ দেননি আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, যে এই সরকার চলে গেলেও এই সরকারের যে কালনামা, তারা যে কাজ করে গেছে, যে দুর্নীতি করে গেছে, সেই দুর্নীতি থেকে কিন্তু তাদের রেয়াত দেওয়া হবে না, তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। পুরো তদন্ত হবে, এবং সেই তদন্তের পর যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে জেলে ঢোকানো হবে। এই কথা কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি বারবার করে বলেছেন যে মা মাটি মানুষের সরকার বলে যারা সরকারে এসেছিল, আজ সেই মা কাঁদছে, সেই মাটি লুট হচ্ছে, আর সেই মানুষের ওপর অত্যাচার চলছে দিনের পর দিন। এই সরকার আর নয়, এই সরকারকে পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তন আনবে বিজেপির হাত ধরে। পশ্চিমবঙ্গের মানুষ একটা অন্য মাত্রা পাবে। এই ধরনের ভাষণ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আজকের জনসভা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি নেতা নেত্রীরা, কর্মীরা, তারা কিন্তু আশা করেছিলেন, এবং সেটাই কিন্তু তারা আজকে ব্রিগেডের জনসভা থেকে পেয়েছেন। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনফিডেন্স লেভেল, যেভাবে তিনি বাংলার মানুষের জন্য বলছিলেন, এবং যেভাবে তিনি স্পষ্ট বলছেন যে মমতা ব্যানার্জির যে সরকার, এই সরকার কিন্তু আর 2026-এ আসবে না। এই যে কথা, এই যে তার বলিষ্ঠ ভাষণ, এই ভাষণের ফলে কিন্তু সাধারণ মানুষ উজ্জীবিত। বহু মানুষ রাস্তায় যারা আজকে নেমেছিলেন, রাস্তায় যাদের ঢল ছিল, সেই সমস্ত দলীয় কর্মীরা, তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহিত। আমরা দেখেছি ব্রিগেডে আসার জন্য বিজেপির যে মিছিল, সেই মিছিলকে বারবার করে আটকে দিচ্ছিল কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। সেই সমস্ত আটকানো বাধাকে টপকেও কিন্তু আজকে ব্রিগেড ভরে উঠেছিল। কত লক্ষ লোক হয়েছে এ গুনতি হিসেব করে বলা যাবে না। তবে আমরা দর্শক আপনাদের সামনে ছবি দেখাচ্ছি। আমাদেরকে কেউ কেউ বলছিলেন যে আজকে ব্রিগেডে নাকি লোক হয়নি, সেই রকম মাত্র 2 লাখ লোক। আমরা আপনাদের সামনে ছবি দেখাচ্ছি, একেবারে লাইভ ছবি থেকে নেওয়া সেই ছবি, যে ফুটেজ আমাদের কাছে এসছে, সেই ফুটেজের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কষ্ট বোঝা যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের ভিড় ব্রিগেডে কিন্তু আজ হয়েছিল। ব্রিগেড থেকে একটাই আওয়াজ শোনা যাচ্ছে, সেই আওয়াজে মমতা ব্যানার্জির কানেও নিশ্চয়ই পৌঁছে গেছে, যে বিদায় বিদায় বিদায়ের ঘন্টা আজ থেকে কিন্তু বেজে গেল। মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। মমতা ব্যানার্জিকে বিদায় থেকে আটকাতে ভারতবর্ষের কোনো দেবতা নেই, পৃথিবীর কোনো দেবতা নেই যে তাকে পশ্চিমবঙ্গের মসনদে আবার বসিয়ে রাখবে। তাই আজকের যে জনসভা, এই জনসভায় কিন্তু দলীয় কর্মীরা যেরকম উৎসাহিত, সাধারণ মানুষও কিন্তু উৎসাহিত।
বাংলার যে সমস্ত মানুষেরা চিন্তা ভাবনা করছিলেন যে মোদী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি পশ্চিমবঙ্গের এসে তিনি কি বলেন, তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে একটা জায়গাতে তারা সবাই একমত যে এই সরকারের পরিবর্তন চাই, পরিবর্তন চাই। এবং সেটাই কিন্তু হতে চলেছে আজকে। সেই যে বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়ে গেলেন এবং সেই ঘন্টার আওয়াজ সারা পশ্চিমবঙ্গে বাজতে থাকবে। আর 2026-এর বিধানসভার ইলেকশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায় কন্টিনিউয়াসলি সেই ঘন্টার আওয়াজের মতো নিশ্চিত হতে থাকবে, নিশ্চিত হতে থাকবে। এবং মে মাসে আমরা দেখব তিনি এই সরকারের কাছ থেকে কিভাবে বিদায় নিচ্ছেন। সেই বিদায়ের ফুটেজ, সেই বিদায়ের ভিডিও ফুটেজ সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ সেদিনকে দেখবেন। এবং সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বলেছে যে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। ডিসেম্বর মাসের মধ্যে আমরা চেষ্টা করব ডিএ মিটিয়ে দিতে। তার কারণ তিনি জানেন যে মে মাসে তার সরকার আসছে না, তার মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না। তাই যে সরকার আসবে সেই সরকারের ওপর প্রথমেই একটা বিরাট চাপ সৃষ্টি হবে। এবং সেই চাপ কারণ কি, ডিসেম্বরের মাসের মধ্যে যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, সুতরাং ডিসেম্বর মাসের মধ্যে যে সরকার আসবে সেই সরকারকে কিন্তু দিয়ে দিতে হবে। তাই এই একটা বিরাট চাপের খেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন। আর সেই চাপকে সব গ্রহে লুপে নিচ্ছে বিজেপি সরকার, বিজেপি এবং বিজেপির নেতৃত্ব। তারা আগামী দিনে যে সরকার গড়বে সেই সরকার গড়ে তারা দেখিয়ে দেবে যে কিভাবে দিয়ে দিতে হয়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।